অবশেষে এসআইআর এর ফর্ম ফিলআপের নিয়মে বদল। আপনারা ইতিমধ্যেই হয়তো একাধিক ভিডিও দেখেছেন, ভিডিওতে এক কথা শুনতে পাচ্ছেন, আপনার পাড়ার বিএলওদের কাছে এক কথা শুনতে পাচ্ছেন, যার ফলে আপনারা অনেকেই বিভ্রান্তের মধ্যে রয়েছেন। আসলে এসআইআর এর ফর্মটি আপনারা কিভাবে ফিলআপ করবেন, এবার যাতে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় তার জন্য সরাসরি কমিশনের তরফে সমস্ত বিষয় স্পষ্ট করে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। এসআইআর এর ফর্মটি আপনারা কিভাবে ফিলআপ করবেন কমিশন অবশেষে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এসআইআর এর ফর্ম ফিলআপ নিয়ে কি নতুন নিয়ম লাগু করা হয়েছে, আপনি যদি ইতিমধ্যেই এসআইআর এর ফর্মটি হাতে পেয়ে থাকেন এবং ফর্মটি যদি ফিলআপ করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে এসআইআর এর ফর্মটি ফিলআপ করতে গিয়ে অনেক জায়গায় আপনারা ভুল করে ফেলেছেন, এখন কি সাদা কালি দিয়ে মুছে আবারও ওই ফর্মটি আপনারা ফিলআপ করতে পারবেন, কোন জায়গায় কোন তথ্য দেবেন, সমস্ত আপডেট জানুন আজকের এই ভিডিও থেকে। এরই মধ্যে অপরদিকে পশ্চিমবঙ্গের এসআইআর বা ভোটার ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ফের বড় সিদ্ধান্ত কমিশনের। ফর্ম জমা না হলেও খসড়া তালিকার পর তোলা যাবে নাম। 2002 এর এসআইআর এর নাম থাকলে একই ইপিক নম্বরে মিলবে ভোটার কার্ড, সিদ্ধান্ত কমিশনের। তাহলে কি এসআইআর এ ফর্ম জমা না করলেও নতুন ভোটার লিস্টে নাম উঠে যাবে? ইতিমধ্যেই কমিশনের তরফে কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাছাড়াও 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে বিশেষ সুবিধা মিলবে। তাছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআর এর এনুমারেশন ফর্মটি নিয়ে খুঁটিনাটি সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমেই আমরা জেনে নিচ্ছি ফর্ম জমা না হলেও খসড়া তালিকার পর তোলা যাবে নাম। 2002 এর এসআইআর এর নাম থাকলে একই ইপিক নম্বরে মিলবে ভোটার কার্ড, সিদ্ধান্ত কমিশনের। কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলা হয়েছে এখন সম্পূর্ণ বিস্তারিত দেখে নিচ্ছি। ইউনিমারেশন ফর্ম পূরণের পর জমা করতে হবে 4 ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি সময় তা নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন, কিন্তু কোনো কারণে এই নির্ধারিত সময়ের মধ্যে ইউনিমারেশন ফর্ম জমা না করতে পারলে কি হবে, তখনও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে। এবার সেটাও স্পষ্ট করেছে কমিশন। সেক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। এখানেই শেষ নয়, কমিশন সূত্রে খবর, নির্ধারিত সময়ে ফর্ম জমা দিতে না পারা সংশ্লিষ্ট ভোটারের নাম যদি শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় থেকে থাকে, সেক্ষেত্রে তিনি পাবেন একই নম্বরই ইপিক অর্থাৎ ভোটার কার্ড। এসআইআর এর দ্বিতীয় পর্বে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময়ে অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যে ইউনিমারেশন ফর্ম জমা না করতে পারলে সংশ্লিষ্ট ভোটারকে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে তাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। সেই সঙ্গে ওই সংশ্লিষ্ট ভোটারকে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। আর এই ডিক্লারেশন ফর্মের বিশেষ সুবিধা পাবেন শেষ এসআইআর বা 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটাররা। ফর্মের প্রথমেই আবেদনকারীকে তার নাম, ফোন নম্বর, বাবার নাম, মায়ের নাম ও উভয়ের ইপিক নম্বর উল্লেখ করতে হবে। আর বিশেষ করে একটি কলামে 2002 সালের ভোটার তালিকার তথ্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারী আগামী 8 জানুয়ারি পর্যন্ত। এছাড়া ইউনিমারেশন ফর্মের মতো এই ডিক্লারেশন ফর্মেও সংশ্লিষ্ট ভোটার 2002 সালের তালিকায় থাকা ইপিক নম্বর, আত্মীয়ের নাম এবং আত্মীয়ের ইপিক নম্বর উল্লেখ করতে পারবেন। আর তা করলেই আগের ইপিক নম্বরে মিলবে ভোটার কার্ড। যদিও 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে তবেই মিলবে এই সুবিধা। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না বা যারা সেই তথ্য উল্লেখ করতে পারবে না তারা নতুন ভোটার হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে তারা নতুন নম্বরের ইপিক পাবেন বলেই কমিশন সূত্রে খবর। বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ করেছে কমিশন। বিহারে ইউনিমারেশন পর্বে নথি দেখানো বাধ্যতামূলক ছিল। কাগজ না দেখাতে পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে খসড়া পর্বে নাম তোলার সুযোগ থাকলেও ডিক্লারেশন ফর্মে শেষ এসআইআর এর তথ্য জানানোর সুযোগ ছিল না। এদিকে বুধবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে 6,87,00,000 ইউনিমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সিও অফিস। শীঘ্রই যাতে এই কাজ শেষ করা যায় সে কারণে এদিন রাতেই সমস্ত জেলার ডিওদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে সিও মনোজ আগরওয়াল। জানা যাচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে তা গ্রহণ এবং ডিজিটাইজেশন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ করতে হবে 4 ডিসেম্বরের মধ্যে। সেক্ষেত্রে ফর্ম বিলি করার কোনো নির্ধারিত সময় না থাকলেও দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে কমিশন। অর্থাৎ কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে, যদি আপনি এই ইউনিমারেশন ফর্মে নাম তুলতে না পারেন এবং আপনার নামটা যদি খসড়া লিস্টে না ওঠে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হবে। তবে যাদের 2002 সালের ভোটার লিস্টে আগে থেকেই নাম রয়েছে তাদের কিন্তু আগের ইপিক নম্বর দিয়েই নতুন একটা ইপিক কার্ড বের হবে। তবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা যদি আবারও আবেদন করে 8 জানুয়ারির মধ্যে সেক্ষেত্রে তারা নতুন ভোটার হিসেবে গণ্য হবে। সেই বিষয়টি এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এখন আমরা জেনে নিচ্ছি ফর্ম পূরণ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি নতুন তথ্য দেওয়া হয়েছে। এসআইআর এর প্রক্রিয়া নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে। কে ফর্ম ফিলআপ করবেন, কোন ভাষায় তা ফিলআপ করতে হবে,
এমনকি কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে তা নিয়েও এনুমারেশন পর্বের মাঝেই বিস্তর প্রশ্ন উঠেছে। ভোটারদের মনে সংশয় কাটাতে তাই জবাব নিয়ে হাজির নির্বাচন কমিশন। কে ফিল আপ করবে ফর্ম? গত 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন, কিন্তু প্রশ্ন উঠছে সেই ফর্ম কে ফিল আপ করবে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তির ফিল আপ করার কথা, তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম ফিল আপে সহায়তা করবে, তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়কেই। কেউ হোমে থাকলে কে ফিল আপ করবেন? অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ বা স্বাক্ষর করতে পারবেন, কিন্তু অবশ্যই বিএলওকে গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে। মূলত বুঝতেই পারছেন যে ফর্মটি আপনাকে দেওয়া হয়েছে সেই ফর্মটি আপনাকে নিজেই পূরণ করতে হবে, অথবা আপনার পরিবারের আত্মীয় পরিজনের মধ্যে যে কেউ কিন্তু সেই ফর্মটি পূরণ করতে পারে। তবে যদি আপনি সেই ফর্মটি পূরণ করতে গিয়ে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন সেক্ষেত্রে কিন্তু আপনি বিএলও সাহায্য নিতে পারেন। কোন ভাষায় এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে, এই প্রশ্নটা অনেকেরই। ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে 3টি ভাষার কথা বলা আছে। কিছু বিধানসভায় বাংলা, কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে। সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল আপ করা যাবে। তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা, হিন্দি বা ইংরেজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক, কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে, কারণ অনেক জায়গাতেই দেবনাগরী অক্ষর রোল পাবলিশ হয় না। মূলত বুঝতেই পারছেন বাংলা অথবা ইংলিশ যে কোনো ভাষাতেই আপনি ফর্মটি পূরণ করতে পারেন। এ নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে আপনি ফর্মটি কোন ভাষাতে পূরণ করবেন এবং স্বাক্ষর কোন ভাষাতে করবেন। স্বাক্ষর আপনি যে কোনো ভাষাতেই করতে পারেন, তবে ফুল আপনি কিন্তু স্বাক্ষরটা করবেন অর্থাৎ সিগনেচার করবেন, অথবা যদি আপনি আপনার আত্মীয়ের ফর্মটি পূরণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার স্বাক্ষর করতে পারেন। তবে সেখানে লিখে দিতে হবে সেই ব্যক্তির আপনি কি হন অর্থাৎ সম্পর্কটা কিন্তু লিখে দিতে হবে, এবং ফর্মটি আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনো ভাষাতেই পূরণ করতে পারেন। কোন কালিতে ফর্ম ফিল আপ করবেন? অরিন্দম নিয়োগী বলেন, কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ নেই, কালো বা নীল দিয়েই লেখা ভালো। মূলত বুঝতেই পারছেন কালো অথবা নীল কালি যে কোনো একটি কালি দিয়ে লিখবেন, তবে লাল কালি কিন্তু ব্যবহার করবেন না, অর্থাৎ এই দুইটি কালির মধ্যে যে কোনো একটি কালি দিয়ে লিখবেন। ফর্মে কেমন ছবি লাগাবেন, ছবি নিয়েও অনেকেই প্রশ্ন করেছিলেন, সেই উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা বলা রয়েছে। অরিন্দম নিয়োগী বলেন, পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ডে হলে ভালো হবে, সেক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে খুবই ভালো হবে। তবে যদি অন্য কোনো কালার হয় সেক্ষেত্রেও হবে, তবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালারের হতে হবে। পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজ যে কোনো একটি সাইজের কিন্তু আপনি ছবি দিতে পারেন। ছবি নিয়ে এই প্রশ্নটা একেবারে ক্লিয়ার, এবং সাম্প্রতিক আপনাদের একটি ছবি দিতে হবে, অর্থাৎ বর্তমানের আপনাকে একটি ছবি দিতে হবে। ফর্মের রিলেটিভ কে হবে অর্থাৎ সম্পর্কের বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন। এসআইআর এর এনুমারেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারো নামই দিতে হবে। অরিন্দম নিয়োগী বলেন, বাবা, মা, পিতামহ বা মাতামহের নাম দিতে হবে, তবেই জন্মের পরিচয়পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে। এক কথায় 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নিজের নাম না থাকে সেক্ষেত্রে আপনি পরিবারের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অথবা মাতামহের মধ্যে অর্থাৎ দিদা দাদু এই 6টি সম্পর্কের মধ্যে যে কোনো একটি সম্পর্কের কিন্তু দিতে পারেন। যদি আপনি দেখেন যে এই 6টি সম্পর্কের মধ্যে কোনো একটি সম্পর্ক আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রেই আপনি কিন্তু বাকি সম্পর্কে যাবেন, অর্থাৎ কাকা, জ্যাঠা, পিসি এই ধরনের সম্পর্কে কিন্তু আপনি পরে যাবেন। প্রথমেই আপনি গুরুত্ব দেবেন বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা অথবা দিদা দাদু অর্থাৎ নানা নানি এই 6টি সম্পর্ককেই প্রথমে গুরুত্ব দেবেন। এটাই কিন্তু অরিন্দম নিয়োগী জানিয়েছেন, অর্থাৎ ফর্মের রিলেটিভ হিসেবে প্রথমে কিন্তু এই 6টি সম্পর্ককেই আপনাকে গুরুত্ব দিতে হবে। ফর্ম ফিল আপে ভুল হলে বাতিল হবে। কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক লিখতে হবে। নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক। বাংলায় 7.5 কোটি ভোটার, ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয়। কমিশনের পরামর্শ, এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারে, যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিএলওকে দিয়ে দিতে পারে। অর্থাৎ যদি আপনার ফর্মটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু হোয়াইটনার ব্যবহার করবেন না, অর্থাৎ সাদা কালি ব্যবহার করবেন না, সেই অংশটি কেটে দিয়ে পাশেই আপনি লিখে দেবেন। তাছাড়াও আপনাদের একটি পরামর্শ দিচ্ছি, যখনই আপনি ফর্মটি পাবেন 2 কপি এক্সট্রা আপনি জেরক্স করে নেবেন। সেই জেরক্স কপিটাও কিন্তু আপনি বিএলওর কাছে জমা করতে পারেন যদি সেখানে স্পষ্ট কিউআর কোডটি উঠে থাকে। মূলত বুঝতেই পারছেন জেরক্স কপিও কিন্তু আপনি জমা করতে পারবেন, কারণ বর্তমানে জেরক্সের মতনই কিন্তু আপনাদের প্রিন্টটা দেওয়া হচ্ছে। আপনি যখনই এসআইআর এর ফর্মটি পাবেন সেটা সাথে সাথেই 2-3 কপি জেরক্স করে নেবেন। যদি কোনো একটা কপি আপনাদের ভুল হয়ে থাকে ফর্ম পূরণের সময়, সেক্ষেত্রে অন্য আরেকটা কপি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট জানানো হয়েছে। তো আশা করছি সবগুলো প্রশ্নেরই উত্তর পেয়ে গিয়েছেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।